আমেরিকা কি কারো বাপ নাকি? রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ও সকল স্তরের জনগণ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করে ইন্টারিম সরকার জাতিসংঘের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এখন পর্যন্ত 17টা দেশে আছে এবং বাংলাদেশের সাথে চুক্তি সহ টোটাল 18টা দেশে তারা চুক্তি করেছে। আপনি যদি এই 17টা দেশের অর্থনৈতিক অবস্থা দেখেন, 17টা দেশের অর্থনৈতিক অবস্থা পুরোদমে ভঙ্গুর এবং প্রত্যেকটা দেশে সন্ত্রাসবাদ আছে, জঙ্গিবাদ আছে। কিন্তু বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসবাদ নাই, জঙ্গিবাদ নাই। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে আমাদের ইন্টারিম বিভিন্ন চুক্তি তারা গোপনে করছে। তারা 12টা বোয়িং জাহাজের কথা বলে 25টা বোয়িং জাহাজের পরিকল্পনা করছে, চুক্তি করছে। 10 টাকার গম 20 টাকায় কিনছে। তো এই যে চুক্তিগুলো করছে তারা কোন প্রভুকে খুশি করার জন্য করতেছে আমরা এটা বুঝি। আমাদের দেশের সার্বভৌমত্ব কোনোভাবে কোন পশ্চিমা দেশ এখানে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি নিজেদের জায়গা থেকে সবাই আওয়াজ তুলি, আমাদের দেশে করিডোরের যেমন জায়গা দিতে পারে নাই, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশ, আমাদের মূল্যবোধ প্রবণ একটা দেশ, আমাদের জাতীয়তা রক্ষার আমরা জীবন দানকারী একটা দেশের মধ্যে বিনষ্ট সৃষ্টিকারী জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে তার প্রতিবাদে। প্রিয় উপস্থিতি, আমরা গত সমাবেশে এই জাতিসংঘ যে মানবাধিকার কমিশন রয়েছে পরোক্ষভাবে সেই কমিশনকে আমরা হলুদ কার্ড দেখিয়েছিলাম। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি যেন এই কমিশনকে অতি দ্রুত বাতিল করতে হয়। প্রিয় উপস্থিতি, এই কমিশন যে আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতিকর, কতটুকু আত্মঘাতী তা বোঝার জন্য আমাদের রকেট সায়েন্স বুঝতে হয় না, তা বোঝার জন্য আমাদের ইউনিভার্সিটির পিএইচডি করতে হয় না। একজন সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে, একজন দিনমজুর থেকে শুরু করে একজন সাধারণ মানুষ এই বুঝে জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমি দেশের জনগণের প্রতি আহ্বান করব, আপনারা সবাই আওয়াজ তুলুন। আপনাদের আওয়াজ যেরকম স্বৈরাচারকে প্রতিহত করেছে, আপনাদের আওয়াজ যেরকম এই বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর পরিবেশ দিয়েছে, আবারও আপনাদের আওয়াজই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ফিরে যেতে বাধ্য করবে। সবসময় মিশনারিরা, সাম্রাজ্যবাদীরা আসে সহযোগিতার হাত দিয়ে, হেল্পিং হ্যান্ড হয়ে আসে। এটা গত ইয়েতে আমি বলেছিলাম। তারা ঢুকে হচ্ছে হেল্প করার জন্য, কিন্তু হেল্প করার নামে তারা কি করে, তারা আপনার আফ্রিকান অঞ্চলের দিকে তাকান, হেল্পের কথা বলে তারা যেসব রাষ্ট্র ঢুকেছে সেই রাষ্ট্রগুলো এক একটা কলোনিতে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে কলোনি হিসাবে দেখতে চাই না, আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ দেখতে চাই না, আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলার মাঠ হিসেবে বাংলাদেশকে আমরা দেখতে চাই না। একে তো কিছুদিন আগে যে করিডোর দেওয়ার কথা ছিল, সেই করিডোর দিয়ে যাদেরকে সহায়তা করবে তারা কিন্তু এই রোহিঙ্গারা না, তারা কিন্তু আরাকান আর্মি। আপনারা জানেন কি আরাকান আর্মিরা চরম ভাবে রোহিঙ্গা বিদ্বেষী। তাহলে ইউনূস সরকার যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আগামী ঈদের আগে রোহিঙ্গাদেরকে হচ্ছে তাদের দেশে পাঠানো হবে, সেটা কি দেশে পাঠানো হবে নাকি আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হবে? আপনাদের যদি কোনো চুক্তি করা লাগে, আপনাদের যদি মানবাধিকার নিয়ে খুব কাজই করা লাগে, তাহলে আপনারা কার জন্য কাজ করবেন? আরাকান আর্মির জন্য না রোহিঙ্গাদের জন্য? রোহিঙ্গারা আছে কোথায়? বাংলাদেশে। আপনি যদি তাদেরকে করিডোর মানে কাউকে হেল্প করতে চান, টাকা পয়সা দিয়ে দেন, খাবার দিয়ে দেন বা অস্ত্র দিয়ে করতে চান, কাদেরকে করতে হবে সেটা? রোহিঙ্গাদেরকে। আপনারা রোহিঙ্গাদেরকে করছেন না, আপনারা সম্পর্ক উন্নয়ন করছেন আরাকান আর্মির সাথে, যেটা আমরা অলরেডি জানি। আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখানে একটা আন্তর্জাতিক গেমের মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে, আর সেই গেমের অংশ হিসেবেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায়। আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে, যেমন বন্দর বিদেশিদের দিতে চায়, বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে চালানোর মতো লাভজনক, সেইটা তারা বিদেশিদের দিতে চায়, পরিণত দিতে চায়, নানান রকম ভাবে বিদেশিদের দিতে চায়। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করতে চায়, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সমস্ত কিছু আমেরিকার অধীনস্থ হয়ে যাবে। এরকম একটা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তি করতে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এর অত্যন্ত নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী,
দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূল্যবোধ এই সার্বভৌমত্ব বিরোধী যদি কোনো কিছু করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসন অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে শেখ হাসিনার সময় এই টিএসসিতে কথা বলা যাইত না, বারবার হামলা হতো। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা ভারতীয় মঞ্চ ছিল, সেই মঞ্চ বারবার হামলা করে আমাদের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে। এখন দেখা যায় আমেরিকার বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না। ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু বারবার বলা হয় আমেরিকার বিরুদ্ধে কথা বললো না। কেন? আমেরিকা কি কারো বাপ নাকি? আমেরিকা যদি কারো বাপ হয় তো তাহলে দেশে চলে যাও। এই বাংলাদেশের মানুষের, এই দেশ আমেরিকার না। কমিশনের সাথে যে চুক্তি করেছে তাই দেশের সাধারণ জনগণ রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পরামর্শ ছাড়াই করা হয়েছে। সেই চুক্তি এদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ও সকল স্তরের জনগণ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করে তারা এটিকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানতে চাই তারা কাদের সাথে এই চুক্তি এখনো বাতিল করছে না, সেই জবাব আমাদের দিতে হবে। আপনারা দেখবেন এর আগে জামালউদ্দিন খালিদ ভাই বলল যেখানে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সরাসরি তো দেশ দখল করা যায় না, সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার এক ভাই সেনাবাহিনীতে ছিলেন, তিনি মালিতে ছিলেন, তিনি বলতেন আমাদের মতো উন্নত এবং উন্নতশীল উন্নয়নশীল এবং গরিব দেশগুলো থেকে সেনাবাহিনী নিয়ে তারা মালির বিশৃঙ্খলা দমন করে আর নিজেদের সৈনিক দিয়ে মালির যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো লুণ্ঠন করে।